ইউরোপের দেশে দেশে যখন ডানপন্থী ও কট্টর ডানপন্থীদের জোয়ার চলছে, তখন যুক্তরাজ্যে মধ্য বামপন্থী দল লেবার পার্টির এমন জয়জয়কার। ঘটনাটি কি বিস্ময়কর নয়? উত্তর হচ্ছে না। যুক্তরাজ্যে লেবার পার্টি জিতেছে ঠিকই, একই সাথে উত্থান হয়েছে নাইজেল ফারাজের কট্টর ডানপন্থী ইউকে রিফর্ম পার্টির। গত মাসে অনুষ্ঠিত ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের নির্বাচনে ডানপন্থীদের জয়জয়কার দেখেছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তাই তড়িঘড়ি করে পার্লামেন্টের মধ্যবর্তী নির্বাচন ডেকে দিলেন। নির্বাচনের পর বুঝতে পারছেন উগ্র ডানপন্থী লো পেনের সমর্থকেরা তাকে গিলে খেতে আসছে। নেদারল্যান্ডসের শাসনভার এখন ডানপন্থীদের হাতে। ইতালিতে মুসোলিনির পর এত কট্টর ডানপন্থী শাসক আর আসেনি। যুক্তরাজ্যের নির্বাচনেও লেবার পার্টির বিজয় সত্ত্বেও ফলাফল থেকে দেখা যায় ব্রিটিশ ডানপন্থীরা এখনও শক্তিশালী অবস্থানে রয়েছেন। পশ্চিম ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের স্রোত ঠেকাতে মধ্যপন্থী দলগুলো ব্যর্থ, আর সেই সুযোগে জন্ম দিচ্ছে লোকরঞ্জনবাদী ডানপন্থীরা। এছাড়া মন্থর অর্থনীতি, উচ্চ অভিবাসন হার, বর্ধিত জ্বালানি খরচ এবং কার্বন নিরপেক্ষতার হার শূন্যে নামিয়ে আনার মতো বিভিন্ন সংকটে জর্জরিত ইউরোপের অধিকাংশ দেশ। পপুলিস্ট রাজনীতিবিদরা প্রায়ই জাতীয় সংকটের জন্য ইউরোপীয় ইউনিয়নকে দোষারোপ করেন, যা জাতীয় বিতর্কে ক্রমবর্ধমান ইউরোস্কেপটিক অনুভূতিকে আরও উস্কে দেয়। যুক্তরাজ্যও এর ব্যতিক্রম নয়। রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের রুয়ান্ডার মতো আফ্রিকার দেশে ঠেলে দিয়ে দেশটি প্রমাণ করেছে তারা কতটা কঠোর। প্রশ্ন হলো, ইউরোপ জুড়ে ডানপন্থীদের জয়জয়কারের মধ্যে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে মধ্য বামপন্থী এমন নিরঙ্কুশ বিজয় কিভাবে পেল? নাকি এটা শুধুই আইওয়াশ? ব্রিটেনের ডানপন্থী রাজনীতিতে নাইজেল ফারাজ ক্রমে নিজেকে কেন্দ্রীয় চরিত্রের দিকে নিয়ে যাচ্ছেন। এছাড়া নাইজেল ফারাজের জনপ্রিয় ডানপন্থী দল রিফর্ম ইউকে সাম্প্রতিক নির্বাচনেও প্রত্যাশা ছাড়িয়ে গেছে। সে কারণে ব্রিটেনে ডানপন্থীর পরিবর্তে মধ্য বাম ধারার যে জয়ের কথা বলা হচ্ছে তা কি আসলে একটা ভ্রম মাত্র? ব্রিটিশ রাজনীতি স্বতন্ত্রভাবে কাজ করে। লেবার পার্টি যেসব নির্বাচনী এলাকায় জয়ী হয়েছে, সেখানে রিফর্ম ইউকে এর শক্তিশালী অবস্থানের অর্থ হল পার্লামেন্টে কট্টর ডানপন্থীদের প্রভাব উপেক্ষা করা কঠিন। বলা হচ্ছে তাদের অবস্থান আরও শক্তিশালী হবে। প্রধানমন্ত্রী কিয়ারের জন্য আরেক সমস্যা হবে যুক্তরাজ্যের পশ্চিমা মিত্ররা। ইতালি, নেদারল্যান্ডসের পর প্রতিবেশী ফ্রান্সেও যদি ডানপন্থীরা জেতে, তাহলে সম্পর্ক ভালো রাখার কাজটা কঠিন হবে। অভিন্ন ইউরোপের স্বপ্নক্রমে মরীচিকা হওয়ার পথে যেতে পারে। আর মরার উপর খাঁড়ার ঘাড় মতো আছে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের জিতে আসার সম্ভাবনা। ফারাজের বন্ধু ট্রাম্প হোয়াইট হাউসে ঢোকার অধিকার পেলে অন্য ইউরোপীয় দেশের মতো যুক্তরাজ্যেও শান্তি থাকার কোনো কারণ নেই। যুক্তরাজ্য অন্যান্য ইউরোপীয় দেশগুলোর মতো একই সংকটে ভুগছে। যদি কিয়ার স্টারমার প্রধানমন্ত্রী হিসেবে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হন, তাহলে ইউরোপের অন্যত্র জনপ্রিয় ডানপন্থার প্রতি ব্রিটিশ জনগণ আরও আগ্রহী হয়ে উঠতে পারেন বলেই ধারণা করা যায়। আর এটাই ডানপন্থীদের জন্য হয়ে উঠতে পারে ট্রাম্প কার্ড। তখন বেশ পাকাপোক্তভাবেই গদিতে বসবে ব্রিটেনের ডানপন্থী দল।